রমজানের 24টা ঘন্টা আমরা কি কি আমল করব। রমজানের 24টা ঘন্টা টাইম ম্যানেজমেন্ট কেমন হবে। ফজরে কি করব, জোহরে কি করব, আসরে কি করব, মাগরিব পরে কি করব, বাদ এশা আমরা কি করব। 24 hours রুটিন অফ দ্য রমাদান। আজকে আমরা শুরুতে জানবো রমজানের 24টা ঘন্টার প্ল্যান কেমন হবে, আমল কেমনে হবে, কেমনে আমরা প্রত্যেকটা সময় কাটাবো। আমরা সবাই শুনতে রাজি আছি না নাই? বলেন সবাই ইনশাআল্লাহ। আর একবার জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। দ্য রুটিন অফ রমাদান। আমি শুরু করছি একদম শুরুর থেকে। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন, অজু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ। মুমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ যে 20 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি জাস্ট 2 রাকাত পড়েন, অথবা আপনি জাস্ট 4 রাকাতই পড়েন, তবে তার তিল সহ পড়েন। কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন, ইখলাসের সঙ্গে আদায় করেন। হাদিসে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না। বান্দা যদি একটা আমল ইখলাস নিয়ে করতে পারে, হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। প্রথম কাজ তাহাজ্জুদ দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তাহাজ্জুদ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহাজ্জুদ শেষ। এবার বসে বসে যা পাঠ করবেন শিখাই দিচ্ছি। কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ। আমার কানে একটু প্রবলেম হয়েছে, মনে হয় শুনতে পাইনি। আর একবার সবাই জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ পড়লে কি লাভ হয়? দুরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে, আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করবেন, দুরুদ পড়বেন, দোয়া শুরু করবেন আল্লাহর কাছে। যা মনে চায়, যা আপনার দরকার, যাদের বউ নাই আল্লাহকে বলবো, আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ। বড় সবাই আমিন। যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না। এটা জোরে কতি হবে আমিন। আপনার যা যা চাওয়া আছে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন। শেষ। তাহাজ্জুদ যখন শেষ হয়ে যাবে, আসবেন সাহরি খাওয়ার জন্য। সাহরি যখন খাওয়া শেষ, বাস সেহরি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদে ঢুকে যাবেন। মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন। যশোরের ভাইরা, কয় রাকাত সুন্নত? আর একটু জোরে শুনতে চাই, কয় রাকাত? 2 রাকাত সুন্নত। সুন্নত তো শেষ হয়ে গেল, কিন্তু সময় তো আছে এখনো 10 মিনিট 15 মিনিট। কি করবেন? আপনি একটা কোরআন নিবেন, কোরআনটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন। আমার এখনো মনে আছে, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ওখানে একটা সিস্টেম ছিল, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে আগে আগে যেতাম, 20 মিনিট আগে, 30 মিনিট আগে যেতাম, এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম। আবার যখন ইকামত দিত, কোরআনটা রেখে আমরা নামাজ আদায় করা শুরু করতাম। অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ফজরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ। সালাম যখন ফিরিয়ে ফেলবেন, সুন্দর করে বসে প্রথম আমল সকলেই আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসে আসছে, যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না, জাস্ট মৃত্যু ছাড়া। ও বান্দা মৃত্যুবরণ করে না, তাই সে জান্নাতে যায় না, মরলেই সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করবেন। এবার আরেকটা আমল শিখাই দেই, আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম। মাশাআল্লাহ, আওয়াজ এসেছে। মিনাশ শাইতানির রাজীম। এখনই যে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। মিডিয়ার লোক বসে আছে, কালকে আপলোড হয়ে যাবে এইটা, অর্থাৎ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এইটা পড়বেন। তারপরে সকলেই
সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, শেষ পর্যন্ত পড়বেন। এই আমলটা যেই বান্দা করবে, একটা লাভ বলে দেই, তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আয়াতুল কুরসির আমল শেষ, সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের আমল শেষ। এবার আপনি বাসায় ফিরে আসবেন। বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, যখন সূর্য উঠে যাবে, আলো হয়ে যাবে, আপনারা সবাই ইশরাকের নামাজ পড়বেন। এর লাভ কি? যে বান্দা ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে যদি আপনার মনে হয় কিছুক্ষণ ঘুমালেন, আর যদি ঘুম না হয়, সোজা জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, যে যার কাজে ছুটে যাবেন। ব্যবসায়ী দোকানে যাবে, যে জব করে সে অফিসে যাবে, যে ইমাম সে তার কাজ করবে, যে যার কাজ শুরু হয়ে যাবে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, when you have done your salah, spread out to your workplace. নামাজ শেষ, কাজ শুরু হয়ে যাবে। অবহেলা যে করে, অলস যে হয়, সে প্রকৃতপক্ষের বীর বাহাদুর মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? আচ্ছা, কাজ যখন শেষ হয়ে যাবে, জোহরের আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন শুরু হয়ে যাবে, আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া। অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায়। একদম সহজ, যা বলবে জাস্ট রিপিট করে দিবেন। যদি আপনি আজানের উত্তর দেন প্রত্যেক ওয়াক্তে, আল্লাহর হাবিব বলেছেন, আজানের উত্তর যেই বান্দা দেয়, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এরপরে জোহরের পূর্বে সুন্নত কয় রাকাত বলেন তো সবাই? আপনারা ভয় পাচ্ছেন কিসের জন্য? কত হবে? কয় রাকাত? 4 রাকাত আদায় করবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একটু আগে বলে আসছি, সুন্নত নামাজ শেষ, মসজিদে বসে বসে সময় লস করবেন না, টাইম ওয়েস্ট করবেন না। কোরআনটা খুলে ইকামত দেওয়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করবেন। আবার যখন নামাজ শুরু হয়ে যাবে, জোহরের নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রথম আমল কি? কুরসি পড়বেন। না, কথা কচ্ছেন না আপনারা গো। কি কুরসি পড়বেন বলেন সবাই? আয়াতুল কুরসি পড়বেন। বাস 2 রাকাত সুন্নত পড়বেন, বাসায় ফিরে আসবেন। এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা, জোহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে, হয় রান্না বান্না করছে। আচ্ছা, আপনার বউ ঝাড়ু দিচ্ছে, এসে বলুন, বউ দাও ঝাড়ুটা আমাকে দাও। আপনি ঝাড়ু দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, বউয়ের জন্য যেই বান্দা 1 টাকাও খরচ করবে, বউয়ের কষ্টে সে সহযোগিতার হাত বাড়ায় দিবে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন যে আপনি রান্না বান্না করতে পারেন না, আপনি না পারেন ডিম ভাজতে, না পারেন আপনি আলু ভাজি করতে, না পারেন আপনি ভাত করতে, কিছুই পারেন না। আপনি কি করবেন? বউয়ের কাছে দাঁড়ায় থাকবেন, মরিচ লাগবে আগায় দিবেন, পেঁয়াজ লাগবে আগায় দিবেন, যা লাগবে আগায় দিবেন। প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সওয়াব দিবে একজন, তিনি কে? বউয়ের কাজ করবেন, সেবা করবেন, বাড়ির কাজ করবেন, জীবনের কাজ করবেন। আসরের আজান শুরু হয়ে গেল, মসজিদে আসবেন। এসে যদি পারেন 4 রাকাত সুন্নত পড়বেন, সুন্নতের পরে কোরআন তেলাওয়াত, তারপরে আসরের নামাজ, তারপরে কোন কুরসি? এই যে ভুলে গেছেন মনে হয়, কি কুরসি? আয়াতুল কুরসি পড়বেন। এরপরে এই যে মুরব্বী যারা এসেছেন, এই যে মুরব্বী যারা এসেছেন, আমার চোখে চোখ, যুবক ভাইরা আমার চোখে চোখ, আসরের নামাজ পড়ে বাহিরে বের হবা না। তোমাদের পায়ে হাত রেখে আবদার রাখলাম, আসরের পরে প্রত্যেকটা এলাকার মসজিদে তালিম হবে, প্রত্যেক এলাকার মসজিদে কোরআন শিক্ষা হবে, প্রত্যেকটা এলাকার মসজিদে আসরের নামাজের পরে দ্বীনের শিক্ষা হবে, কোরআন শিক্ষা হবে, ওয়াজ হবে, ফজিলতের কথা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা আসরের নামাজের পরে দ্বীনের চর্চা করে,
দিনের প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ নেয়, আল্লাহ তারা আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমল শেষ, বাসায় আসবেন। আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি। এইটা আমার হাতে প্লেট, মনে করেন এইটা কি? আর একবার জোরে করেন, এটার নাম কি? ইফতারি আপনার সামনে চলে এসেছে। অনেক ছেলে পেলে খুব বদমাইশ, ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়, জান তুমি কি খেয়েছো? বদমাইশের হাড্ডি। আর যুবকদেরকে দোষ দিয়ে লাভ নাই, যত যুবক নষ্ট হয়েছে তার পেছনে 80% মেয়েরাই দায়ী ছিল। মেয়েরাও মেসেজ দেয়, জান তোমার কি ইফতারি হয়েছে, তুমি কি খাবা, না আমারে কও দি, আমারে কও, এটা আমারে পাঠায় দাও। মনে রাখবেন, ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায়, যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায়, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে সে পাবে না, ঠিক কিনা বলে? আচ্ছা, তাহলে কি আমল করবেন? ইফতারি আপনার সামনে, বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার শেষ, ইফতারি সামনে রেখে 2 হাত তুলবেন মোনাজাতের জন্য। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর ইফতারি যখন করবেন, এটা মুরব্বীদের বাজে স্বভাব, আমাদেরও বাজে স্বভাব। প্রথমেই শুরু করি পানি দিয়ে, আরে সেই তৃষ্ণা। অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনে ধরে রাখে, আজান খালি দিতে দেরি হবে, আমার খাতি দেরি হবে না। আজান দিয়ে শরবত দিয়ে শুরু করে, আজান দিলি উনি খায় আগে পেঁয়াজি আলুর চপ। না, দিস ইজ নট দ্য সুন্নাহ, এটা সুন্নাহ নয়। আজান হবে বা ওয়াক্ত হয়ে যাবে, প্রথমে আপনি নিবেন সুন্নতি খাবার খেজুর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পেঁয়াজি নয়, আলুর চপ নয়, ডিমের চপ নয়, পানি নয়, প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর। বলেন সবাই, নাম কি? আর খাওয়ার সময় এমন খাওয়া খায়, এইরকম পুয়াতিনের মতো হয়ে যায়। আর কি হয়, খাওয়ার পরে গিয়ে ওই যে বেডে শুয়ে যায়, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, তাহাজ্জুদ তো বহুত দূরের কথা, তারাবির নামাজটাও পড়তে চায় না, ঠিক কিনা বলেন? একদম সুন্নত অনুযায়ী হালকা খাবেন। মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। এশার নামাজে যাবেন, এশার সুন্নত পড়বেন, তারাবির নামাজ পড়বেন। তারাবির প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এশা পড়ে এসে আর রাত জাগবেন না, এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন, আবার উঠে তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয়, অনেকের কাজ ভিন্ন, জব ভিন্ন, ব্যবসা ভিন্ন। যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নিবেন, লিখবেন কখন কি করবেন, কখন কোন আমল, কখন রোজা, কখন তেলাওয়াত, কখন তাহাজ্জুদ, কখন দান সদকা, সব লিখে রুটিন করে রমজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব যে আমলটা না জানলে, যে প্রস্তুতি গ্রহণ না করলে রমজানের রোজার 1 পয়সা দাম আপনি পাবেন না। এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে, যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সওয়াব আপনার কপালে জুটবে না। এই আমলটা যদি আপনি জেনে যান, রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ হয়ে যাবে, আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করি। হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব? 1, রমজানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আমার সাথে, জবানটাকে আওয়াজ দিয়ে, আওয়াজ যেন কমে না যায়। বলেন সবাই এক বাক্যে আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, নগার সাউন্ড পেয়েছি। আরেকবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم Allah Ta'ala বলছেন, O my worshipper, if you have committed huge sins in your life, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, পাপ করে থাকো, জেনা করে থাকো, সুদ খেয়ে থাকো, পর্নোগ্রাফি দেখে থাকো, ঘুষ খেয়ে থাকো, যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না, put your trust on your Lord, রবকে ভরসা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকো না, দুই হাত তোলো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে বলো, আল্লাহ আমার পাপ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে, বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমার নিয়তে দুইটা হাত তুলবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বামের ভাইয়েরা একজনও সুবহানাল্লাহ পড়েন নাই, বলেন সবাই জবান খুলে সুবহানাল্লাহ। Indeed, I will forgive all the sins of your entire life. বান্দা তুমি যত গুনাহ করেছো আমি আল্লাহ তোমার ইস্তেগফারের জন্য সমস্ত গুনাহ খাতাকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, একটা প্রশ্ন করেই ফেলি, দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা। আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, এমন কোন যুবক, এমন কোন মুরব্বী কি আজকের মাহফিলে কেউ আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আছে? এমন কেউ নাই। সবার জীবনে গুনাহ আছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। তাহলে 1 নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব। দেখা যাক সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। না আওয়াজটা পাই নাই, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর আমল শেষ। 2 নম্বর, রমজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নিবেন, একটা কলম নিবেন, আমার সঙ্গে উত্তর দেন। একটা কাগজ নিবেন আর একটা কি নিবেন? এই কথা বলতে হবে। কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত রমজানে কোন কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কোন কোন কারণে আমি তারাবির নামাজ পরিপূর্ণ 20 রাকাত পড়তে পারি নাই, কোন কোন কারণে আমার দান সদকা করা হয় নাই, কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই। প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই কারণে আমার এই ইবাদত মিস হয়ে গেছে। কারণগুলোকে চুজ করবেন এবং নিয়ত করবেন যেই কারণে আমার আল্লাহর ইবাদত গত রমজানে আমি করতে পারি নাই, এই রমজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 2 নাম্বার শেষ। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, রমজানের পূর্বে কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন, 24 আওয়ার রুটিন ইন দ্য মান্থ অফ রমাদান। রমজানের 24টা ঘন্টা আপনার কাটবে কেমন করে লিখবেন। সাহারির সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, এরপরে কি করবেন, ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, মাগরিব পরে কি করবেন। প্রত্যেকটা আমল টাইম স্কেজুল, পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমজানের 24 আওয়ার রুটিন, আমি এমন সময়ে এই কাজগুলো করব। লিস্ট রাখবেন, যখন যেই টাইমে যেই কাজকে
নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন। রমাজানকে বরকতপূর্ণ করে দিবে একজন, তিনি কে? 3 নাম্বার শেষ। এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন, রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এটা এমন একটা আমল যে আমলটা আজকের মাহফিলের 9% পিপল, প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানে না। এই আমলটা না করলে রোজা আপনি 1 পয়সাও লাভ পাবেন না। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, রমাজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, ইয়া বুনাইয়া ইন ইসতাতাতা, হে আমার উম্মতেরা শোনো, আয় হায় হায়, যদি তোমরা পারো, ইসতাতাতা, যদি সম্ভব হয়, আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই। সবচেয়ে বড় আমল কি আমল? তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা, যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ, একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব রমজানের পূর্বে আসুন আমরা নিয়ত করেই মূল বিষয়ে ফিরে যাই। সবাই এই ডান হাতটা তুলবেন, সবাই ডান হাত তুলবেন। রেজ ইউর রাইট হ্যান্ড। ডান হাত সবাই তুলেছেন, মাশাআল্লাহ। এবার এই ডান হাতটা বুকে রাখেন, আমি যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আব্বা জান, আমি যা বলবো যুবক ভাইরা, আমি যা বলবো আম্মা জানেরা, আপনাকে তাই বলতে হবে। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ। আরেকবার আল্লাহ। রমজানের পূর্বে আমি দিল থেকে তোমাকে ওয়াদা দিলাম। ওয়াদা দিলাম আওয়াজটা আসে নাই, মেবি আমার কানে কোনো প্রবলেম হবে। বলেন সবাই ওয়াদা দিলাম। আর একবার ওয়াদা দিলাম, আজ থেকে আমি। সবাই একটু হার্ট তথা হৃদয়ের দিকে তাকান, বলেন এই অন্তরে, আর একটু জোরে, এই অন্তরে আমি কারো জন্য কোনো হিংসা বিদ্বেষ কখনো পোষণ করব না, রাখবো না। বলেন এবার 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এবার বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে এই 4টা আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই জবান খুলে আমিন। রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করেন, সবাইকে আল্লাহ মাফ করেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? 6 ধরনের ব্যক্তি আছে এমন, রমজান মাস চলে আসে, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আজকে আমরা জানবো সেই 6 ধরন কারা কারা এবং সেই বদগুণগুলো কি কি আমরা জানবো, এবং আমরা আমাদের জায়গা থেকে উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল, যাতে করে এই বাজে গুণ এবং স্বভাব আমাদের কারো মাঝে না থাকে। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার কোনো ক্ষমা নাই। যে রোজাও রাখে
মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, যে রোজা রাখে বাবার সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না, রোজার মাস তাকে মাফও করবেন না। দেখেন কোরআন কি বলছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. Your Lord has decreed in this ayah, O you who believed, O you who believed, you will worship no one except Him. Allah Ta'ala বলছেন তোমার সেজদা কোনো মাজারের সামনে নয়, কোনো বাবার সামনে নয়, কোনো পীরের সামনে নয়, তোমার সেজদা হবে এক সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? ফার্স্ট মেসেজ ইন দিস আয়াত। সেকেন্ড মেসেজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, you have to be good to your parents. If one or both of them reach old age with you, do not repel them. আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো। বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয়ে যদি বৃদ্ধা হয়ে যায়, ডু নট রিপিল দেম, বেয়াদবি করো না, বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ আ নোবেল ওয়ার্ডস, বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। বি হাম্বল টু ইয়োর প্যারেন্টস, ভালো করে কথা বলো। তোমার রোজা এবং তোমার ইবাদত কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? না, এটা দিনাজপুরের সাউন্ড হয় নাই। আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে। বলেন সবাই তিনি কে? অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছো, অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে। গার্লফ্রেন্ড যাবে আসবে, মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয়, বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা। ঠিক কিনা বলো? বিপদে পড়লে বোঝা যায়, বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমাকে পালন করেছেন, এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না, সে কুলাঙ্গার সন্তান হতে পারে। ঠিক কিনা বলে? যেই মায়া মায় গর্ভে ধরে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। পড়েন সবাই আমিন। তাহলে 1 নাম্বার, ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। যারা যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, আজকে আব্বা আম্মার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন। আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে, ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি, বাজে কথা বলে ফেলেছি, সামনে রমজান আসছে, মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও। বলেন সবাই আমিন। 1 নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফ করেন না, সে হচ্ছে মুদমিনু খামরিন, যে নেশাখোর, যে মদ খায়। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কয়েকজনের পকেটে আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এই পাত দিয়ে যাবে, বিড়ি টানতে টানতে বাসায় যাবে। হাদিস শোনেন, ইদা শারিবাল খাম ফাজলিদুহু, আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে ফ্লগ হিম, তাকে ব্যাট দিয়ে আঘাত করো। If he becomes intoxicated again, fajliduhu, flog him again.
আল্লাহর হাবিব বলেছেন, যদি আবার সে মদ পান করে আবার ব্যত্রাঘাত করো, যদি আবার করে আবার ব্যত্রাঘাত করো, যদি সে 4 বার এসে আবার মদ পান করে ফাদরিবু উনকাহু, বিহেড হিম। আল্লাহর হাবিব বলেছেন যে 4 বার মদ পান করবে তাকে এক কোপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও। আল্লাহু আকবার, কি কড়া বিধান শাস্তি। অতএব রমজান মাসে আমরা তওবা করছি, বিড়ি, সিগারেট, মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার রোগটা বলবো, এটা বড্ড মারাত্মক রোগ। এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে। এই রোগটা হলো হিংসার রোগ। ভাই তার ভাইকে সহ্য করতে পারে না। আমি ভাইয়ের কথা কি বলবো, বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? সারাদিন গীবত, বদনাম, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, 2 জনকে মাফ করবেন না। তার মাঝে একজন হচ্ছে মুসাহেন, যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব সবাই আমরা নিয়ত করছি, আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আপনারা গ্রামের মানুষ, আমি আসিফ হুজুর গ্রামের সন্তান। আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না। পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে, যারা ইতিহাসের রচনা করেছে, তা 90 ভাগেরও বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে। গ্রামে একটা সমস্যা আছে, একটু কিছু কথা হয়ে গেলে, একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না, তাকায় না, সালাম কালাম দেয় না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহর হাবিব বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এর চাইতে মারাত্মক হাদিস শোনেন, এর চাইতে মারাত্মক হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, he who break the kinship relationship will not enter in the paradise। জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এই জন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায়, যেখানে যার যেভাবে ঝগড়া হয়েছে, আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু দেখবেন আমার দিকে। এইটা আমার মুখে কি, এই যে আমার উপস্থাপক ভাই বলেছে, বাদবাকি আওয়াজ আমার কানে আহামরি আসে নাই। আর একবার, আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই? মাশাআল্লাহ। আচ্ছা, মিথ্যা বলবেন না। আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক, কাজেও এক। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কিনা বলেন? আচ্ছা মুরব্বী, আব্বাজান, যুবক ভাইরা, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো জোরে বলেন না, আনস্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন, দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এখানে ওলামা একরাম আছেন, বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি, যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেই। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ, সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামায় ফেলেছেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ, এদিকে রোজার সওয়াব। দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা। মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0।
আপনি রোজাও রাখবেন, আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? অনেক যুবক বলবে, হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না। না করো, এটাই কথা ঠিক। বেটি তুমি আমারে বিয়ে করবে না, কোনো টাইম নাই তোমার। তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বিয়ে পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর, অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। অতএব আব্বাজান যারা এসেছেন, যুবক যারা এসেছো, একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের। একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না। বলেন সবাই হুজুর। জোরে জোরে হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ থেকে এই দাড়ি, সবাই দেখি একটু দাড়িতে হাত দেন, এই দাড়ি আমি আর কখনো কাটবো না, এই যেভাবে কাটবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। 6 নাম্বারটা বলে শেষ করছি। একটু আমার পা দেখবেন, বেয়াদবি নিবেন না, বেয়াদবি নিবেন না। পা দেখবেন, বেয়াদবি নিবেন না। এই যে আমার পায়ে, এই যে টাকনুর কাছে পায়জামা আছে, যারা দেখতে পাচ্ছেন বলেন তো, আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে? উপরে। পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম, নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ। নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে। নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে, আর পুরুষটা গ্যাবার্ডিং প্যান্ট পরে ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে, এবং যেই যুবক, যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে, যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে, প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধূলিসাৎ করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি এই 6টা বদ আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন।